সম্মানিত হাফেজ সাহেবকে আসলে হৃদয়ের গভীরে যে কথাগুলো জমা ছিল সেই কথাগুলোই আজকে বের হচ্ছে। এ পর্যায়ে কিছু কথা বলার জন্য আমাদের একান্ত প্রিয় ভাই জনাব মাওলানা হাফেজ আমিনুল ইসলাম ভাই। মুহতারাম সাহিবে সদর জনাব হযরত উলামায়ে কিরাম এবং সম্মানিত কোরআনের হাফেজগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি যে পরম করুণাময় মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন বাধা প্রতিকূলতাকে উপেক্ষা করে আজকে সিরাজগঞ্জ জামাত ইসলামী বাংলাদেশ 16 নম্বর ওয়ার্ড উলামায়ে কিরাম কর্তৃক আয়োজিত সমাবেশে আমাদেরকে আসার এবং কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শত যুদ্ধ কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকের এই সমাবেশে আপনারা বসতে পেরে আসতে পেরে খুশি না বেজার? খুশি। কারণ বিগত 16.5 বছর জালিম সরকারের নির্যাতনের কারণে আমরা ঐক্যবদ্ধ হয়ে কখনো একসঙ্গে আমরা বসে কোরআন হাদিসের আলোচনা করতে পারি নাই, আমরা করতে পারি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই জালিম সরকারের পতন ঘটিয়ে আমাদের পরিবেশ অনুকূলে এনে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এখন এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে। কারণ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এর মধ্যে আলেম এবং হাফেজগণ, জোরে বলেন ঠিক কিনা? এদেশে শ্রেষ্ঠ সন্তানরা হচ্ছে হাফিজে কোরআন এবং ওলামা একরাম আলেমগণ, জোরে বলেন ঠিক কিনা? কারণ স্বর্ণকারের দোকানে, জুয়েলার্সের দোকানে, কাঁচের গ্লাসের বক্সের ভিতরে কতগুলি পাথর পাওয়া যায়। তার এক তোলা পাথরের দাম 50 থেকে 60,000 মূল্য হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? লুলু, মারজান, আঁকি, জবরজট, এই পাথরের দাম এত বেশি। আবার রাস্তা মেরামতের জন্য অনেকগুলি বড় বড় ইট পাথরের টুকরা পাওয়া যায়, যেটা ভেঙে রাস্তা নির্মাণ করে। জোরে বলেন ঠিক কিনা? সেই বড় বড় পাথরের টুকরার দাম 5 থেকে 10 টাকা মূল্য হতে পারে। তাহলে পাথরে পাথরে যেমন বেশ কম সাধারণ মানুষ আর হাফেজ আর আলেমের মধ্যে তেমনই বেশ কম। জোরে বলেন ঠিক কিনা? ত্রিপিটক, জিন্দা বিস্তা, বাইবেল গ্রন্থ, যত বই মানুষ আবিষ্কার করেছে এর কেউ হাফেজ হয়েছে এর কোনো নজির নাই। কোনো প্রমাণ দালিলিক প্রমাণ আছে? নাই। কিন্তু 6,666 আয়াত, 114টি সূরা, 30 পারা কোরআন হাফেজা মুখস্থ করে সিনার ভিতরে আয়ত্তে এনেছেন। এই শুধু ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ পাক তাই বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি এই বিশাল কোরআনকে মুখস্থ করে রাখার জন্য আমি আল্লাহ পাক তাদেরকে অতি সহজ করে দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের দাম এত বেশি যে আমার পূর্বেও বক্তাগণ বলে দিয়েছেন, এই মাসে মর্যাদা এত বেশি হওয়ার কারণ হলো কোরআনে কারিমকে এই মাসে নাজিল আল্লাহ পাক করেছেন। অর্থাৎ আমাদের দেশে দেখেন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি, এগুলি একদিন করে উদযাপন করা হয়, একদিন করে উদযাপন করা হয়। আর রোজা রেখে
কোরআনের হক আদায় করা হয়েছে, ধরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের চাইতে পৃথিবীতে মানুষের তৈরি করা যত বই কিতাব আছে, কোরআনের চাইতে তার দাম কি বেশি না কম? এবারে বেশি না কম? সেই কোরআন আপনাদের সিনার ভিতরে রয়েছে, আর আপনাদেরকে বিগত সরকার অবহেলিত, লাঞ্ছিত, অত্যাচার, জুলুম করে জেলে পর্যন্ত ঢুকাইছে, জোরে বলেন ঠিক কিনা? এই বিগত সরকার চেয়েছিল ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করতে। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ইরশাদ হচ্ছে, আল্লাহ পাক বলেন, প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ রাসূল প্রেরণ করেছি, তেনারা এসে দাওয়াত দিয়েছে এক আল্লাহর গোলামি করো, আনুগত্য করো, তাগুতকে বর্জন করো। সেই তাগুতি শক্তি ছিল বিগত আওয়ামী সরকার। মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার জন্য সে হাজারো চেষ্টা করেছিল, ধরে বলেন ঠিক কিনা? মানুষের তৈরি করা মতবাদ সব কুফরি মতবাদ। ওরা মুসলমানের বাচ্চা, যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো, রাসূলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোন আন্দোলন করতে পারে না। হারাম হারাম। এদেশ কার? আল্লাহ। বাংলাদেশ কার? আল্লাহ। বাংলাদেশ কার? আল্লাহ। এদেশ কারো বাবার নয়। বাবা বাবা বলে 16.5 বছর এদেশকে দখল করেছিল তারা। কোথায়? এদেশ কার? খালিদ বিন ওয়ালিদের, এদের সাথী শরীয়তুল্লাহ, এদের শহীদ তিতুমীরের, এদের ছাত্র সমাজের, এদের আল্লামা সাঈদীর। বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী বাকশালী সহ ভারতকে নাক গলাবার সুযোগ আর দেওয়া হবে না। যদি এইরকম তারা করেছিল আবার আসে, বা এইরকম আরো কোন দল যদি আসে, আমাদের উপরে, আপনাদের উপর নির্যাতনের রুলার আরো আগের চাইতে বেশি চালাবে, ধরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে, হাফেজদেরকে, আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ ঐক্যবদ্ধ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। অর্থাৎ আমি লক্ষ্য করে দেখলাম, ৬২ বছর বয়সে আমি হিসাব নিকাশ করে দেখলাম, এই বাংলাদেশে একটা দলই আছে, সেটা আপনারা জানেন, সীসা গলানো প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে রক্ত দিতে পারে, জান দিতে পারে, মাল দিতে পারে, সকল কিছু বিসর্জন করতে পারে। সেই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। আসুন আমরা জামাত ইসলামের কাঁধে কাঁধ মিলে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে যাই। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।